সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র রমজানুল মুবারক মাস যখন আসে আমাদের দেশে যতগুলো আমল হয় তার ভিতরে একটা আমল হচ্ছে যাকাত আদায় করা। রমজানে আমরা যাকাত আদায় করি না? আমরা অনেক মানুষ ভাবি যে যাকাত মনে হয় রমজানে আদায় করতে হয়। এটা অনেকে ভাবি কি ভাবি না? আসলে যাকাত আদায় করার মাস রমজান না, একটা সম্পদের বৎসর যখন পূরণ হয় তখনই সেই যাকাতটা আদায় করা ফরজ হয়। এতটুকু আলোচনা এখানে শেষ। আজকে আমরা আলোচনা করব যে যাকাতটা আসলে কাকে কাকে দিব। এটাও আমরা অনেকে জানি যে যাকাত প্রদানের খাত 8টা। এটা আমরা অনেকে কথা বলেন, যাকাত কয়টা খাতে দেওয়া যায়? 8টা। এই 8 জানি, কিন্তু পুরা 1 থেকে 8 জানি না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমরা স্বল্প সময় 15 থেকে 20 মিনিটের ভিতরে, একেবারে স্বল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। সূরা তাওবা 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যাকাত কাদেরকে দিবা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। খেয়াল রাখবেন, যাকাত প্রদানের খাত হচ্ছে কয়টা? 8টা। আবার বলেন, যাকাত প্রদানের খাত কয়টা? 8টা। 1 নাম্বার লিল ফুকারাই, ফকির, আঙ্গুল ধরেন। 1 নম্বরে কি? আঙ্গুল ধরেন। 1 নম্বরে কি? ওয়াল মাসাকিন। 2 নম্বরে মিসকিন। 2 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বরে যেই ব্যক্তিকে যাকাতের টাকা উত্তোলন করার জন্য নির্ধারণ করা হবে, অর্থাৎ যাকাত উত্তোলনকারী কর্মচারী। যাকাতের টাকা যেই ব্যক্তি উসুল করবে রাষ্ট্রীয়ভাবে, যাকে দায়িত্ব দেওয়া হবে, তাকেও যাকাতের টাকা দেওয়া যাবে। কথা কি সবাই বুঝতেছেন? শোনা যায় ভিতরে শব্দ? আচ্ছা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং কারো হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। কারো হৃদয়কে, একজন ব্যক্তি সে ইসলাম মানে না, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, হিন্দু, তাকে যদি যাকাতের কিছু অংশ দিয়ে পুনর্বাসন করা যায়, তার একটা দোকান আছে, তার লোন লাগবে, তাকে আমরা লোন না দিয়ে যাকাত থেকে যদি 5 লক্ষ টাকা দিয়ে দিই, সে যদি ভালো একটা অবস্থানে পৌঁছার পরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে এইরকম যদি কোনো ব্যক্তিকে প্রয়োজন হয় মনে করে, তাহলে সেই ব্যক্তিকেও কি দেওয়া যাবে? যাকাত। আচ্ছা, কয়টা হলো? কয়টা? অফির রিকাবি, দাস মুক্তি করার জন্য, জিম্মি মুক্তি করার জন্য যাকাতের টাকা দেওয়া। কোন ব্যক্তিকে জিম্মি করে নিয়ে গেছে, ফিলিস্তিনের 2 জন মুজাহিদকে ইসরায়েলরা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে যে এই 2 জন মুজাহিদ, এই 2 জন হুজুর, তোমরা যদি আমাদের থেকে ফেরত নিতে চাও তাহলে 10 লক্ষ টাকা দিতে হবে। সেই 10 লক্ষ টাকা যাকাত ফান্ড থেকে দেওয়া, তাহলে দাস মুক্তি, জিম্মি। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্তকে টাকা দেওয়া। এই যাকাতের টাকার মধ্যে মাধ্যমে কোনো ব্যক্তির ঋণ পরিশোধ করা। যাকাতের মাধ্যমে কি পরিশোধ করা? ঋণ পরিশোধ করা। ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তায় যেই সকল মুজাহিদিন যুদ্ধ করে, জিহাদ করে, সেই জিহাদের অস্ত্র কিনে দেওয়া, সেই মুজাহিদদেরকে সহযোগিতা করার জন্য যাকাতের সম্পদ থেকে যাকাত দেওয়া যাবে। 7 নাম্বার ওয়াবনিস সাবিল, এবং যেই ব্যক্তি সফর করতে বের হয়েছে, পথিক, চলতে চলতে তার সামানা সব শেষ হয়ে গিয়েছে, টাকা নাই, ব্যালেন্স নাই, তার উট বাহন সব হারিয়ে ফেলছে, এইরকম ব্যক্তিকে যাকাতের সম্পদ থেকে কিছু টাকা দিয়ে তার গন্তব্যে পৌঁছানোর জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। এই হচ্ছে 8টা। কয়টা? আমি এইবার বলি, আপনারা শুধু শুনেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, ফকির, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, কর্মচারীকে, যে ব্যক্তি যাকাত উঠাবে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন ব্যক্তির হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, অফির রিকাবি, দাস মুক্তি করার জন্য, ওয়াল গারিমিনা, ঋণ পরিশোধ করার জন্য, অফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, ওয়াবনিস সাবিল, যে ব্যক্তি পথিক, পথ হারিয়েছে তাকে। কয়টা হলো? এবার আপনারা আমার সাথে বলেন, না হলে আজকে আলোচনা যেখানে যাব আপনারা পেঁচাইয়া যাইবেন। 1 নম্বরে বলেন ফকির, মিসকিন, কর্মচারী, হৃদয় আকৃষ্ট করা, দাস দাসী মুক্তি করা, ঋণ পরিশোধ করা, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে দেওয়া, যারা সফরে বের হয়ে নিজের সর্বস্ব শেষ করেছে অথবা হারিয়ে গিয়েছে সেই সকল মুসাফিরদেরকে দেওয়া। এই হয়েছে 8টা। এবার আপনারা একটু বলেন,
এই আয়াতের ভিতরে এই যে 8টা খাত আমরা বলেছি, এখানে ইয়াতিম কোনো শব্দ শুনেছি? জোরে বলেন, ইয়াতিম কোনো শব্দ শুনেছি? শুনি নাই। তাহলে আজকে আমরা যাকাতের যে 8টা খাত আছে, এই 8 খাত থেকে মাত্র 3টা খাতের আলোচনা করব। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার লিল ফুকারা, ফকির। 1 নাম্বার কি? 2 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন। 2 নাম্বার কি? আর 3 নাম্বার হচ্ছে ওয়াল গারিমিন, ঋণ পরিশোধ করা। কি পরিশোধ করা? আমি আবারও বলছি, এই 8 খাতের ভিতরে এতিম উল্লেখ আছে? আবার বলেন, এতিম উল্লেখ আছে? নাই। আচ্ছা, আমাদের দেশে যেটা হয়, যাকাত হোক, দান হোক, সদকা হোক, বিপদ হোক, সর্বপ্রথম আমরা খুঁজি কাকে? এতিম। আমরা কাকে খুঁজি? আবার বলেন, আমরা কাকে খুঁজি? এতিমকে খুঁজি। এখানে এতিমের ব্যাপারটা আমাদের আসলে ক্লিয়ার হওয়া উচিত। একটা সন্তান, তার বয়স 2 বছর। কত বছর? তার বাবা মারা গিয়েছে, বাবার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে। কত টাকা আছে? বাবার বাজারে 2টা দোকান আছে, মার্কেটে 2টা দোকান আছে, বাবার মাঠের ভিতরে ফসলের জমি আছে, কিন্তু এই ছেলেটা এতিম। ছেলেটা কি? কথা বুঝেন নাই? বাবা মারা যাওয়ার কারণে সে কি হয়েছে? সম্পদ আছে কি নাই? সম্পদ আছে না? আর একটা লোক, তার 5টা সন্তান। কয়টা? 5টা সন্তান। তার 2টা পাও পঙ্গু। 2টা পাও কি? জোরে বলেন, 2টা পাও কি? ঘর বাড়ি বলতে কোনো সম্পদ তার নাই। ঘর যে তুলবে সেই জায়গাও নাই, ক্ষেতের ভিতরে কোনো জমিনও নাই, ফসলি কোনো জমিও নাই, দোকানপাট মার্কেট এগুলো থাকার তো প্রশ্নই আসে না। অথচ তার মাও আছে, বাবাও আছে, সন্তান আছে, নিজেও জীবিত আছে। এই ব্যক্তি এতিম না? এই ব্যক্তি কি না? আর যেই ব্যক্তি এতিম তার টাকা আছে, আর যেই ব্যক্তি এতিম না তার কিছু নাই। এইবার বলেন, আপনার আমার দান, সদকা, ফিতরা, যাকাত, মান্নত, এটা আসলে কাকে দিবেন? জোরে বলেন, বুঝে বললেন, সমস্যা নাই। যে একটু সাউন্ড দেন, সাউন্ড দিলে আপনাদের ক্লিয়ার হবে। যে শুই না চলে গেলেন এরপরে বাদ দিবেন, এটা না। এটা আপনাদের দীর্ঘমেয়াদী আলোচনা। এই সম্পদটা কে পাইতে পারে আমি তো আলোচনা করবই, আপনারা একটু বলেন। যে ফকির। যে কি? ফকির। আচ্ছা, তাহলে আমরা যে এতিমখানায় দেই, দেখি না ঢাকা শহরের যত বড় বড় মাদ্রাসা আছে সব জায়গায় এতিমখানা আছে। প্লাস আপনাদের এখানে 2টা ক্যালেন্ডার আছে, সোনাকান্দা, সাবসিনার। ওখানে পড়বেন বাণী, আরজ গুজারে লেখা আছে যে এখানে লিল্লাহ ফান্ডে খেয়ে পড়াশোনা করে। কোন ফান্ডে? জোরে বলেন, কোন ফান্ডে? মানে আল্লাহর হস্তে। লিল্লাহ ফান্ড মানে কি? আল্লাহর হস্তে খেয়ে লেখাপড়া করে হাজার হাজার ছাত্র। তাদের লেখাপড়ার খরচের জন্য আপনার যাকাত, ফিতরা, মান্নতের টাকা এখানে কি করুন? তারাও কিন্তু এতিমের টাকা চায় নাই। এতিমের টাকা চেয়েছে না, দুস্থ মানুষ যারা আছে তাদের জন্য চেয়েছেন। দুস্থ যারা তাদের জন্য চেয়েছেন না? অসহায় মা আছে, বাবা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু সব আছে, সম্পদ নাই। কি নাই? 1 পা আছে, 1 পা নাই, প্রতিবন্ধী, পাগল। 2টা মেয়ে ছিল, একটা ডিভোর্স হয়েছে, বাড়িতে বসে আছে। আর একটা মেয়ে ছোট, সেটাও প্রতিবন্ধী। একটা ছেলে কাজ করতো, তার চাকরি চলে গেছে। আর একটা ছেলে ছিল, সে বিবাহ করছে, বিভিন্ন ঝামেলার কারণে সে এখন জেলে আছে। এরকম নাস্তানাবুদ হয়ে যাওয়া পরিবার আমাদের দেশে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আচ্ছা, তাহলে আমরা যে এতিমদেরকে টাকাটা দিব, সেই এতিম যদি ফকির হয়, এইবার আসেন, যেই এতিমের বাবার 10 লক্ষ টাকা ছিল, সে ধনী এতিম। সে কি এতিম? ধনী এতিম না? বাজারে মার্কেট আছে, মার্কেটে দোকান আছে, জায়গা জমি আছে, সব আছে, সে এতিম, তবে ফকির না। সে এতিম, তবে কি না? বুঝেন নাই? এতিম এটা সত্য, কিন্তু কি না? আর এক ব্যক্তি, তারও একটা ছেলে আছে, 2 বছরের ছেলে, কিন্তু সেই ছেলেটার বাবাও নাই, অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সও নাই, কোনো সম্পদ সম্পত্তি কোনো কিছু তার। তাহলে ওই এতিমকে যে আমি দান সদকাটা করব, যদি আমার যাকাতটা তাকে দিতে হয়, তাহলে তো এই 8 খাতের ভিতরে দিতে হবে নাকি? যাকাতের খাত কয়টা? তাহলে ওই এতিমকে আমি দিচ্ছি, এখানে তো এতিম এই খাতের ভিতরে কি? তাহলে এতিম আমার কোন ফান্ড থেকে পাচ্ছে?
ফকির থেকে। কোন থেকে পাচ্ছে? তাহলে আমরা এতিমখানায় যে টাকাটা এতিমদেরকে দেই, এটা এতিম ফান্ড থেকে দিচ্ছি না ফকিরের জন্য দিচ্ছি? কথা কি বুঝতে পেরেছেন? এখানে আরো একটু ক্লিয়ার করি। অনেক সময় আয়েশা বলে, হুজুর একেবারে অরিজিনাল এতিম বাইর করেন। কি এতিম? জোরে বলেন, কি এতিম? অরিজিনাল এতিম। বললাম যে ভাই, এখানে তো 5 জন আছে অথবা 10 জন আছে, তার বাবা নাই, আরো 20 জন বা 30 জন ছাত্র আছে, তার মা বাবা সব আছে, অথচ তার একটা কলম কেনার পয়সা নাই। এরকম ছাত্র হয় কি হয় না? অথচ যে এতিম, তার পকেটে টাকা ভরা, তার মামু আসলে 500 দিয়ে যায়, খালা আসলে 500 দিয়ে যায়, পর্যাপ্ত খাচ্ছে, নষ্ট করছে। কিন্তু যার মা আছে, বাবা আছে, টাকা নাই, তার একটা কলম কেনার পয়সা আর একটা মানুষ তাকে দিতে চায় না। যখন বলি যে ভাই, এখানে তো অসহায় কিছু আছে, কয় না, এতিম লাগবে। কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? এতিম লাগবে। এই কাজগুলো যারা করেন, যদি কোথাও কোনো মসজিদ মাদ্রাসায় দান করতে যান, যদি হুজুর থাকে তার সাথে একটু পরামর্শ করবেন যে হুজুর আমি দিতে চাই, কিভাবে দিব? আপনার টাকা তো আপনি দিবেনই, আমি কিভাবে দিব এটা আপনি একটু কি করেন, বলে দেন। অনেক মানুষ আছে কোরআন শরীফ নিয়ে আসে। গত মাসে কোরআন শরীফ নিয়ে আসছে এক ব্যক্তি, 12 জেল। কয় জেল? হুজুর এই কোরআন শরীফ। আমি বললাম কি করবেন এটা? কি করব আমরা কোরআন শরীফ দিয়া? এটা পড়বে বাচ্চারা। আমাদের তো পর্যাপ্ত কোরআন শরীফ পচে যাচ্ছে, পচতেছে না, নষ্ট হইতেছে না কোরআন শরীফ? বলছে যদি কারো লাগে। কই কারো কোরআন শরীফ লাগবে না। কোরআন শরীফ তো যেই ব্যক্তি পড়াইতে পারে, আমরা আছি, একটা কোরআন শরীফ কেনার মতো পয়সা 200-250 টাকা কার নাই? সবাই কোরআন শরীফ পড়ে। তো বললো হুজুর এখন কি করব? বলছি এটা তো আমার কিছু করার নাই, আপনি রাখলে রাখা যাইতে পারেন, এটা কেউ পড়বে না এই গ্যারান্টি আমার আছে। কথা বুঝেন নাই? যে আপনি কোরআন শরীফটা যে রাখা যাবেন, এটা যে পড়বে না এই গ্যারান্টি আমি দিতে পারবো। যদি কোরআন শরীফটা নাই পড়ে, তাহলে তো আপনার কোনো সওয়াব, অথচ এটা যদি নষ্ট হয় আপনি গুনাহগার হওয়ার সম্ভাবনা। বলছে হুজুর অন্য মাদ্রাসায় তো রাখছে। আমি বলছি অন্য মাদ্রাসা তো দলিল না, তালা রাইকা পরবর্তীতে ফালাইয়া দিবে, 50 টাকা করে বিক্রি করবে। কি করা যায়? বলছি এইটার পরিবর্তে যদি মাদ্রাসার চলমান কোনো কাজ থাকে, ফ্যান নাই ফ্যান দিলেন, খাবার নাই খাবার দিলেন, চাল দিলেন, ডাল দিলেন, বাচ্চাকে পোশাক দিলেন, বই খাতা দিলেন, এটা চলমান। উনি সাথে সাথে 10 জেল কোরআন শরীফ নিয়ে 1 বস্তা চাউল নিয়ে আসছে। এটা কাজে লাগছে কি লাগে নাই? এই জন্য যারা দান করতে চান বিভিন্ন ভাবে, আগে জিজ্ঞাসা করবেন যে হুজুর এই টাকাটা আমি দান করতে চাই, আমার এই টাকাটা কে পাইতে পারে, তাকে আপনি দেন। সুন্দর হয় কি হয় না? আর আয়েশা যদি আপনি থেরেট করেন যে না আমার অরিজিনাল লাগবে, আমার কি লাগবে, যে অরিজিনাল আছে সেটা আপনার এই সম্পদটা যদি খায়, আপনার যাকাতটা যদি তাকে দেন, আপনার যাকাত তো আদায় হয় নাই। আপনি এতিমকে দিয়েছেন, এতিমকে যাকাত দেওয়া যাবে? যাকাত দিতে হবে ফকিরকে। এই এতিম যদি ফকিরের ভিতরে পড়ে, তাহলে সে এতিম হিসাবে যাকাত খায় নাই, যাকাতটা খেয়েছে কোন হিসাবে? ফকির হিসাবে। কোন হিসাবে? ফকির হিসাবে। তাহলে আজকে আমরা আলোচনা করব 3টা বিষয়: ফকির, মিসকিন, ঋণ পরিশোধ। বলেন, ফকির, মিসকিন, ঋণ পরিশোধ। ফকির, মিসকিন, ঋণ পরিশোধ। এবার আসি ফকির আর মিসকিনটা কি। আমরা অনেক সময় গোলায় ফেলি কিনা যে ফকির মিসকিনকে দাও। ফকির, এই জায়গায় কিন্তু বিষয় 2টা। বিষয় কয়টা? একটা হচ্ছে ফকির, আর একটা কি? মিসকিন। জোরে বলেন, একটা কি? ফকির, আর একটা আমরা একসাথে বলি যে ফকির মিসকিনকে দাও। এখানে কিন্তু পার্ট 2টা। আচ্ছা, ফকির কাকে বলা হয়? ফকিরের শাব্দিক অর্থ হচ্ছে যার মেরুদণ্ড ভেঙে গেছে। মেরুদণ্ড কি হয়েছে? মেরুদণ্ড কি হয়েছে? ফাকরুন থেকে ফাকিরুন এসেছে। যার মেরুদণ্ড একেবারে শেষ, যেই ব্যক্তির মেরুদণ্ড ভেঙে যায়, এই ব্যক্তি চলার কি কোনো ক্ষমতা রাখে? বলেন, যেই ব্যক্তির আর্থিকভাবে তার সকল পথ বন্ধ। সকল পথ কি? একেবারে মেরুদণ্ড ভাঙা, অর্থনৈতিকভাবে একেবারে চূড়ান্ত পর্যায়ের বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে। তার অর্থনৈতিকভাবে তার মেরুদণ্ড ভাঙা হয়েছে কি হয় নাই? এইরকম ফকির যে আছে, ওই ব্যক্তিকেই যাকাতের অর্থ দিতে হবে। অর্থাৎ যার সামান্য পরিমাণ কোনো সম্পদ, সামান্য পরিমাণ কি নাই? সম্পদ নাই। ফকিরের একটা উদাহরণ হচ্ছে, ফকিরগণ দিয়েছেন, যেই ব্যক্তি বাড়িতে গিয়ে হাত পাতে, যেই ব্যক্তি বাড়িতে গিয়ে কি করে? ভিক্ষুক আছে না, ভিক্ষুককে প্রাথমিক পর্যায়ে ফকির বলা যায়। তাহলে ফকির বলতে আমরা কি বুঝবো? এটা কি পরবশা ফকির নাকি? হ্যাঁ, ফকির বললে আমরা কোনটা বুঝবো? ভিক্ষা করে। কোরআনের ফকির এটা কোনটা? যে ব্যক্তি ভিক্ষা করে, যার কিছু নাই। এখান থেকে আবার এই যে ফকির, সাধু, এই যে সাধু সন্ন্যাসীদের যে থিওরিটা এসেছে, আমাদের সুফিবাদের যে থিওরি যে ফকির, এটা ওখান থেকেই বের হয়েছে
যারা ফকির হবে তাদের কিছু থাকবে না, এটা তাদের একটা থিওরি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ওলি হতে চাবে সে কোনো ধন সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমি কোনো কিছু করবে না, একেবারে মুসাফির হয়ে যাবে। সেই ক্ষেত্রে তারাও এক রকমের কি ফকির। তাহলে এক নাম্বার যেই খাত যাকাতের, সেই যাকাতের খাতের যেই টাকাটা, এইটা কাকে দিতে হবে? জোরে বলেন, কাকে দিতে হবে? ফকিরকে। তাহলে ফকির কোন ব্যক্তি? যার কিছু নাই, যার যার ফকির এইভাবে শেষ। এরপরে হচ্ছে মিসকিন। মিসকিনকে হাদিস শরীফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি মিসকিন নয়। ওই ব্যক্তি কি নয়? যেই ব্যক্তি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে দু এক লোকমা খাবার নিয়ে চলে আসে, অথবা দু এক টুকরা খেজুর। অর্থাৎ মিসকিন মানুষ এক বাসায় চলে গেছে, এক লোকমা খাবার দিয়েছে, সে খাবারটা খেয়ে চলে এসেছে, অথবা 5-10 টাকা দিয়েছে, সে চলে এসেছে, এই ব্যক্তি মিসকিন না। নবীজি বলেন তাহলে কোন ব্যক্তি মিসকিন? মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির প্রয়োজন আছে। যেই ব্যক্তির কি আছে? জোরে বলেন, যেই ব্যক্তির কি আছে? প্রয়োজন আছে, কিন্তু কারো কাছে প্রকাশ করার মতো সাহস, শক্তি, অবস্থান, পজিশন সেই ব্যক্তির নাই। হাত পা আছে, সব আছে, অর্থনৈতিক ভাবেও সে পরিপূর্ণ বিপর্যস্ত অবস্থায় আছে, কিন্তু সে ফকিরের মতো ভিক্ষা করতে পারে না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিন্তু তার প্রয়োজন, এবং সে যাকাত দেওয়ার মালিকও না, অর্থাৎ একেবারে অবস্থা খারাপই। তাহলে এইরকম যে ব্যক্তি থাকবে, প্রয়োজন আছে, চাইতে পারে না, প্রয়োজন আছে, ওই ব্যক্তিকে বলা হয় কি? মিসকিন। ওই ব্যক্তিকে কি বলা হয়? আর ফকির কাকে বলা হয়? প্রয়োজন আছে, চাইতে পারে। সোজাভাবে আমি বুঝাইতেছি, প্রয়োজন আছে, ওই ব্যক্তিকে কি বলে? ফকির। আর প্রয়োজন আছে, চাইতে পারে না। প্রয়োজন আছে, চাইতে পারে না, ওই ব্যক্তিকে কি বলা হয়? মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সর্বপ্রথম এই দুই শ্রেণীর কথাই উল্লেখ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। যাকাতের যে টাকাটা ফরজ করা হয়েছে, এটা সর্বপ্রথম পাওয়ার হকদার কোন ব্যক্তি? যেই ব্যক্তি ফকির। যেই ব্যক্তি ফকির। এরপরে কাকে দেওয়া যাবে? যেই ব্যক্তি মিসকিন। এরপরে যায় যেটা আমি আলোচনা করব, ঋণ পরিশোধ করা। কি পরিশোধ করা? ওয়াল গারিমিন। মাঝখানে তো আরো ছিল, ওগুলো বলবো না। আমাদের দেশে অনেক মানুষ আছেন, ব্যবসা করতে গিয়ে, হালাল ব্যবসা, হারাম ব্যবসা না। কোন ব্যবসা? এনে কি মাসলা কি এই জায়গায় হইতেছে? হইছে হইছে ক হইছে, শেষ হইছে, অটো হইছে। তাহলে নামাজের পরে আপনার 1 ঘন্টা সময় দিব, বইসা আমার সাথে আলোচনা করে যান। এখন থামেন, হ্যাঁ বইসেন। এটা তো নামাজ পড়ে ভুলে যাবেন আপনি, যখন বয়ান শেষ হবে তখন তো মনে থাকবো না, তাহলে বইয়েন। আচ্ছা, অনেক মানুষ আছে হালাল ব্যবসা। কি ব্যবসা? বিদেশ যাইতে নিছিল, ভাই বোন, জ্যাঠা জেঠি ওনাদের কাছে কিছু টাকা ঋণ নিয়েছে, সুদ ছাড়া। কি ছাড়া? অথবা সুদে গিয়েছিল একটু ভালো থাকার জন্য। বিদেশ মানুষ কি ভালো থাকার জন্য যায় না খারাপ থাকার জন্য যায়? ভালো থাকার জন্য গিয়েছে। তকদির খারাপ হয়েছে, এয়ারপোর্ট নেমেছে, সাথে সাথে তাকে আবার ফ্লাইটে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। এরকম প্রবাসী বাজে কি বাজে না? কথা বলেন, হয় কি হয় না? দেশে থাকতো, কাজ করতো, কাজ করে 1 লক্ষ টাকা জমিয়েছে, ফাঁকে ফাঁকে অটো চালাইতো, অটোটাও বিক্রি করেছে 1 লক্ষ টাকা, আর বাকি 2-3 লক্ষ টাকা ধার দেনা করে টাকাটা জমাইছে। এখন বাংলাদেশে আসার পরে এই ব্যক্তির পায়ের তলায় কি মাটি আছে? কথা বলেন, পায়ের তলায় কি মাটি আছে? মাথার উপরে কি আসমান আছে না ভাঙ্গা মাথায় পড়ছে? ভাঙ্গা তো তখনই পড়ছে যখন বলছে তোমার কাগজ এটা ভেজাল, সাথে সাথে তার হয়ে গেছে কিনা। এরকম কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে পারে, ঋণের বোঝা সইতে না পারে, ঋণ হচ্ছে, দেশে আসতেছে, আসার পরে সে অসুস্থ হয়ে গেছে, দেশে এসে যে কাজ করবে সেই অ্যাবিলিটিও তার এখন আর কি, অসুস্থ হয়ে গেছে। এই যাকাতের টাকা থেকে এইরকম ঋণগ্রস্ত কোন মুসলমান যদি থাকে, তাকেও এই যাকাতের টাকা থেকে, যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করা যাবে। আমাদের দেশে এই চিন্তা কি আমাদের মাথায় কখনো আসে যে আমার পাশের জ্যাঠাতো ভাই, আমার ফুফাতো ভাই, অমুক বাড়ির একটা ছেলে ঋণে জর্জরিত হয়ে তার স্ত্রী চলে যাচ্ছে। অনেক মানুষ ঋণের কারণে আত্মহত্যা করে। করে কি করে না? বলেন, করে কি করে না? আত্মহত্যা করার পরে আমরা মাসলা দেই যে এই ব্যক্তি সুইসাইড করছে, তার জানাজা দেওয়া যাবে। জোরে বলেন, সুইসাইড করেছে, তার জানাজা দেওয়া যাবে
তাহলে ওই ব্যক্তি কি কারণে সুইসাইড করেছে? ঋণের কারণে। আপনি তো ঋণটা পরিশোধ করতে পারেন নাই। ঋণটা কি করতে পারেন নাই? যখন 40 হয় তখন তো 200-400 মানুষ ঠিকই পক পক করে লোকমা গিলে আসেন। এই ব্যক্তি যখন জীবিত থাকে, আপনারা যদি 500-1000 করে টাকাটা দিয়ে দিতেন, তার 2-4 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা অন টাইমের ব্যাপার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকাতের টাকা থেকে আমাদের যাদের টাকা আছে, সামর্থ্য আছে, সাধ্য আছে, আমরা এতিম মিসকিন, গরিব মিসকিনকে দেব। সাথে সাথে সমাজের এই সমস্ত যারা আছেন ঋণে জর্জরিত হয়েছে, অত্যন্ত কষ্ট করতেছে, পারতেছে না, কি করে না, পারে না, তাকে আপনার সম্পদ থেকে কিছু যাকাত থেকে তাকে দিয়ে তার ঋণের বোঝাটা আপনি একটু হালকা করে দেন। এটাও আল্লাহ তাআলা আপনার উপরে কি করেছেন? ফরজ করেছেন। এটা কি করেছেন? ফরজ করেছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে যতটুকুই আলোচনা করেছি ফকির মিসকিন আর কি ঋণ পরিশোধ করা, আমরা এই ব্যাপারগুলো একটু বেশি খেয়াল রাখবো। কারণ এই ব্যাপারগুলো আমাদের একটু কি হয়ে যায়, সামনে আসে না। ঋণ পরিশোধ করার ব্যাপারটা কি আসে না, সামনে আসে না। এক ব্যক্তি এসে যদি বলে যে ভাইজান আপনার যাকাতের টাকা তো হয়েছে অনেক, আমাকে 10,000 টাকা দেন, আমি একটা রিক্সা চালাই অথবা একটা ডাবের দোকান দেই, তখন আমরা মনে করি যে না, এরে কি টাকা দেওয়া, সব টাকা ইমাম সাহেবরে দিবেন। সব টাকা কারে? যে বলেন কারে? সব টাকা ইমাম সাহেবের পকেটে, সব টাকা পীর সাহেবের পকেটে, সব টাকা হাফেজ সাহেবের পকেটে, সব টাকা হুজুরের পকেটে। আর বাহিরে যত ফকির মিসকিন যা আছে, অসহায় হোক, ঋণগ্রস্ত হোক, তাদের আর কোনো খবর নাই। আমরা মনে করি ইমাম সাহেবরে, পীর সাহেবরে, হাফেজ সাহেবরে দিলে মনে হয় সব বেশি। আর যেই ব্যক্তি ঋণগ্রস্ত, মসজিদে আসতে পারে না, তাকে টাকাটা দিলে মনে হয় সওয়াব কম। কিছুদিন আগে একটা খতমে গিয়েছি, সেখানে একজন হুজুর এসেছেন, বড় মোনাজাতের জন্য তার বাজেট ছিল 10+, আর ইমামদের জন্য ছিল 500-200 এরকম। একজন ইমাম সাহেব বলল, হুজুর পীর সাহেব যে টাকাটা দিয়েছে, এই টাকাটা যদি আমাকে দিত, আমি পুরো 30 দিন এই কবরের পাশে কান্দে কান্দে মোনাজাত করতাম। কথা তো ঠিক, কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তা 50,000 নিয়ে চলে গেছে, আপনার কথা মনেই নাই, কিন্তু আসরের পরে যে হাফেজ সাহেব আপনার মাহফিলে বয়ান করেছে, তাকে দেন না 5,000 ধরাইয়া, দেখেন কয়দিন লাফায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যাদের দরকার আছে, খুঁজে খুঁজে, যে লোকটা কষ্ট পাইতেছে কিন্তু বলতে পারে না, এরকম মানুষ যারা আছে, রমজান মাস এখনো চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শ্রেণীর যে মানুষ আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের হাতে আমাদের সম্পদ পৌঁছানোর তৌফিক দান করুক বলি আমিন।